আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা করব, এটা বলা যায় বেশ গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ১৩ নম্বর সৃজনশীল প্রশ্ন। এই ম্যাথটা কিছুটা, কিছুটা জটিল, অত আহামরি জটিল না। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, আমার বিশ্বাস পারবে। এটার ঘ নাম্বার ম্যাথটা একটু বড় আরকি। এই ঘ নাম্বার ম্যাথটাকে ২ টা ওয়েতে করা যায়। স্যার ২ টা ওয়ের ২ টা ওয়ে লেখায় দিব। আরও অনেকগুলি ওয়েতে করা যায়। বাট মোটামুটি তোমার এইচএসসি লেভেলে এই ২ টা ওয়ের যেকোনো একটা ওয়েতে করলেই হবে। ঘ নাম্বার ম্যাথটা আমি একটু পরে ২ টা ওয়েতে করায় দিব। চলো আগে গ নাম্বার ম্যাথ থেকে স্টার্ট করি। গ নাম্বার ম্যাথে বলা হয়েছে উদ্দীপকের সি পাত্রের দ্রবণে উদ্দীপকের কি বলা হয়েছে দেখো, উদ্দীপকের সি পাত্রের দ্রবণে উপস্থিত সোডিয়াম প্লাস এর সংখ্যা নির্ণয় করো। সি পাত্রের দ্রবণে সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে, মানে এই দ্রবণের মধ্যে সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা বের করতে বলা হয়েছে। আচ্ছা, আগে একটু কথাটা বুঝো। মনে করো দ্রবণের মধ্যে কি আছে? সোডিয়াম কার্বনেট আছে। এই সোডিয়াম কার্বনেটটা যদি ভেঙে যায়, এই সোডিয়াম কার্বনেটটা যদি ভেঙে যায় তাহলে কি তৈরি করবে বলো তো? তৈরি করবে হচ্ছে সোডিয়াম প্লাস এবং কার্বনেট 2 মাইনাস, তাই না? এখন সোডিয়াম এখানে আছে কয়টা? 2টা। তাহলে ব্যালেন্স করার জন্য আমি এখানে 2 দিব। কথা বুঝতে পারছি? তাহলে এইখান থেকে না একটা কথা স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় যে 1 মোল সোডিয়াম কার্বনেটকে আমি যদি ভাঙাই, 1 মোল সোডিয়াম কার্বনেটকে যদি আমি ভাঙাই, তাহলে 2 মোল সোডিয়াম প্লাস আয়ন পাওয়া যায়। 2 মোল সোডিয়াম প্লাস আয়ন পাওয়া যায়। তুমি এক কাজ করো, এই কথাটা বাংলায় লিখে ফেলো যে 1 মোল সোডিয়াম প্লাস সোডিয়াম কার্বনেটকে ভাঙাইলে 2 মোল সোডিয়াম প্লাস আয়ন পাওয়া যায়। এই কথাটা লিখে ফেলো। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার দেখো, কথাটা একটু বুঝো। আমার এখানে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে আমি তো জানি না। আমি কিন্তু বের করতে পারবো এই যে এই দুইটা গুণ করলেই কিন্তু আমার সোডিয়াম কার্বনেটের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমি এতটুকু জানলাম যে 1 মোল থেকে পাই 2 মোল। তাহলে এইখানে যে পরিমাণ আছে, এইখান থেকে কতটুকু পাবো সোডিয়াম কার্বনেট সেটা কিন্তু বের হয়ে যাবে। বুঝো নাই হয়তো আমার কথাটা। একটু ওয়েট করো, দেখো আমি করায় দিচ্ছি। দেখো, তুমি এক কাজ করো, আগে সি পাত্রে সোডিয়াম কার্বনেটের পরিমাণ বের করো। সি পাত্রে সোডিয়াম কার্বনেট এর পরিমাণ কিভাবে বের করবো বলো তো? আমরা জানি পরিমাণ হচ্ছে মোল, এস ইকুয়াল টু এন ইকুয়াল টু এস ইন্টু ভি। মোল সংখ্যা কি বলো তো? এন ইকুয়াল টু এস ইন্টু ভি, তাই না? এন ইকুয়াল টু এস ইন্টু ভি। এস এর মান কত এখানে বলো তো? এস হচ্ছে ঘনমাত্রা 0.25, 0.25 ইন্টু ভি এর মান কত বলো তো? ভি এর মান হচ্ছে আয়তন। আয়তন হচ্ছে 250। 250কে আমি 1000 দ্বারা ভাগ করব, মনে নাই? আমরা লিটারে নিয়ে যাব। এই দুইটাকে যদি আমি গুণ করি বা ক্যালকুলেশন করি, তাহলে আমার পরিমাণটা আসবে হচ্ছে 0.25। আর এটাও কিন্তু 1000 দ্বারা ভাগ করলে 1 2 3 3 ঘর সামনে চলে আসে 0.25। এই দুটো গুণ করলে হবে 0.0625 মোল। 25 মোল। আমি কি কথা বুঝতে পারছি? অর্থাৎ এখানে যে সোডিয়াম কার্বনেটটা আছে, এটা কতটুকু আছে? 250 মিলিলিটার, 0.25 মোলারিটি না? তার মানে এইখান থেকে যে পরিমাণটা হবে, পরিমাণ হবে এই যে এত মোল। কথাকে আমি বুঝতে পারছি স্যার? আচ্ছা, এবার আমরা বিক্রিয়া থেকে কি পাইছি? 1 মোল থেকে 2 মোল সোডিয়াম প্লাস আয়ন পাওয়া যায়। তাহলে এত মোল থেকে কত মোল সোডিয়াম প্লাস আয়ন পাওয়া যায়? চলো সেটা বের করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা লিখব বিক্রিয়া থেকে পাওয়া যায় যে 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়াম প্লাস পাওয়া যায় কতটুকু বলো তো? 2 মোল। এই যে দেখো, 1 মোল থেকে কতটুকু পাওয়া যায়? 2 মোল। 2 মোল, তাই না? অতএব তোমার এখানে পাত্রের পরিমাণ কত? 0.0625 মোল সোডিয়াম কার্বনেট থেকে সোডিয়াম প্লাস পাওয়া যাবে কত? 1 মোল থেকে যা পাওয়া যায় এত থেকে তার থেকে বেশি হবে, 0.0625 মোল।
এটা হিসেব করলে কত হয় দেখি। সোডিয়াম প্লাসের পরিমাণ হবে 0.0625, 2 এর সাথে গুণ করলে 0.125 মোল, 0.125 মোল। তার মানে কথাটা বুঝছো? 1 মোল থেকে সোডিয়াম প্লাস পাই আমি 2 মোল। 1 মোল সোডিয়াম প্লাস না, 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে আমি সোডিয়াম প্লাস পাই হচ্ছে 2 মোল। আর এখানে আমার সোডিয়াম কার্বনেট কতটুকু ছিল? 0.0625। এখান থেকে আমি কত মোল সোডিয়াম প্লাস পাবো? এই যে 0.125 মোল সোডিয়াম প্লাস পাবো। কথা বুঝতে পারছি? তার মানে আমার মোট এই পাত্রের মধ্যে যে সোডিয়াম কার্বনেটটা আছে, এইখান থেকে মোট সোডিয়াম প্লাসের পরিমাণ কত হবে? সোডিয়াম প্লাসের পরিমাণ হবে হচ্ছে 0.125 মোল। কথা কি আমি বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখো, এবার আমরা কিন্তু সবাই জানি, সারা জীবন এটা পড়ে আসছি, ক্লাস 9-এই কিন্তু 6 নম্বর অধ্যায়ে পড়ে আসছি যে 1 মোলে আয়নের সংখ্যা থাকে। 1 মোলে 1 মোল সোডিয়াম প্লাসে, এভাবে লিখি, 1 মোল সোডিয়াম প্লাসে আয়নের সংখ্যা, মোল সোডিয়াম প্লাস এ আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা, আমার কাছে তো আয়নের সংখ্যাই তো মনে হয় জানতে চাইছে না? সোডিয়াম প্লাসে উপস্থিত সি পাত্রে উপস্থিত সোডিয়াম প্লাসের সংখ্যা, হ্যাঁ ঠিকই আছে, ওই আয়নের সংখ্যায় 1 মোল সোডিয়াম প্লাস আয়নের সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 টি। মনে নাই? এগুলো আমরা পড়ে আসছি। অতএব এখন তোমার পাত্রে কতটুকু আছে? তোমার পাত্রে সোডিয়াম প্লাস আছে হচ্ছে এই যে 0.125 মোল। তাহলে হবে, অতএব 0.125 মোল সোডিয়াম প্লাসে আয়নের সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.125 এত টি। ডান? ব্যাস, এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যান্সারটা দাঁড়ায় হচ্ছে 7.529, 7.529 ইন্টু 10⁻, কত? 10⁻22 এতটি সোডিয়াম প্লাস আয়ন। শেষ, আমার কিন্তু অ্যান্সারটা শেষ, গ নাম্বার ম্যাথের অ্যান্সার শেষ। স্যার, এবার চলো আমি ঘ নাম্বার ম্যাথটা করব। এই ম্যাথটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট এবং খুব বেশি ঝামেলার। অত ঝামেলার না, তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আবার ম্যাথটা পারবা তুমি। ওকে, চলো স্টার্ট করি। কাজ করে আমি এগুলি সব মুছে দেই। চলো এবার ঘ নাম্বার ম্যাথ স্টার্ট করি। আমি বলছি আমি 2টা টাইপে করাবো, একটা হবে টাইপ 1 আর একটা হবে টাইপ 2। ঠিক আছে? তো চলো আমি টাইপ 1 টাইপ 2 দুইটাই করে ফেলি। এক কাজ করি, উপরে এটা লিখে দিই টাইপ 1 TYPE টাইপ 1, আর এটা দিব টাইপ 2। তোমার যেই টাইপ ভাল লাগে, যেই টাইপ তুমি বুঝো ঠিক সেই টাইপেই করো। আরও অসংখ্য টাইপেই করা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় এইচএসসি লেভেলে এই 2টা টাইপই দরকার। এর থেকে আর শর্টকাট করা উচিত হবে না। ঠিক আছে? আচ্ছা, তো আমি টাইপ 1 আগে ইজিটা করাবো, টাইপ 2তে একটু একটু ডিফারেন্ট, মানে ওটা ওটা টাফ বলবো না, টাইপ 2টা টাফ বলবো না, বাট বলবো একটু ডিফারেন্ট ওয়েতে আর কি। ওকে, চলো দেখো কি বলা হয়েছে। উদ্দীপকের সি পাত্রের দ্রবণটি একত্রে মিশ্রিত করলে, মানে সি পাত্রে না, উদ্দীপকের 3টি দ্রবণ একত্রে মিশ্রিত করলে, অর্থাৎ আমি দ্রবণ এ, দ্রবণ বি এবং দ্রবণ সি তিনোটাকে কি করছি? একত্রে মিশ্রিত করছি। এবং আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে দ্রবণের প্রকৃতি কেমন হবে। কথা মেবি বুঝো নাই তুমি। আমি এ পাত্র, বি পাত্র, সি পাত্র তিনোটাকে একসাথে মিশিয়ে ফেলছি এবং আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে সি পাত্রের না, মানে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কেমন হবে। মানে হচ্ছে আমি এ, বি, সি তিনোটাকে যখন মিশাবো, তাই না? তিনটাকে যখন মিশাবো, তুমিই দেখো স্যার, এর মধ্যে আছে হচ্ছে অ্যাসিড, এই যে এইচসিএল হচ্ছে অ্যাসিড, বি এর মধ্যে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা হচ্ছে ক্ষার, এবং সি এর মধ্যে আছে সোডিয়াম কার্বনেট যেটা হচ্ছে ক্ষার। তাহলে অ্যাসিড এক পাত্রে আছে অ্যাসিড আর বাকি 2 পাত্রে আছে কি? ক্ষার। তাহলে এরা যদি বিক্রিয়া করে, বিক্রিয়া শেষে যদি অ্যাসিড অবশিষ্ট থাকে, তাহলে আমি বলবো মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে অ্যাসিডীয়। আর বিক্রিয়া শেষে যদি ক্ষার অবশিষ্ট থাকে, তাহলে আমি বলবো মিশ্রিত দ্রবণের প্রকৃতি কি হবে? ক্ষারীয়।
আমি কি কথা বুঝতে পারছি স্যার? তোমার কাছে কি জানতে চাইছে এটা বুঝতে পারছি আশা করি। তো চলো ম্যাথটা স্টার্ট করি। বলা হয়েছে 3টি দ্রবণকে একত্রে মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কেমন হবে? তুমি এক কাজ করো। তুমি হচ্ছে এ পাত্রের সাথে বি পাত্রকে মিশাও, এ পাত্রের সাথে বি পাত্রকে মিশাও এবং এ আর বি কে মিশানোর পরে যে অবশিষ্ট থাকবে তার সাথে আবার সি পাত্রকে মিশাও। এটা হচ্ছে টাইপ 1-এ করব। চলো স্টার্ট করি। তো আমি লিখি এ পাত্রের সাথে এ পাত্রের এক কাজ করি, আমি আগে এ বি সি তিনোটা পাত্রের পরিমাণ বের করি। এ পাত্রে HCl এর পরিমাণ, এ পাত্রে কি HCl আছে না? এ পাত্রে HCl এর পরিমাণ কত হবে স্যার? কত মোল? N ইকুয়াল টু S ইন্টু ভি, তাই না? এস এর মান কত স্যার? এস এর মান হচ্ছে 600, না এস এর মান হচ্ছে 0.15 আর ভি এর মান কত? 680 ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এখান থেকে পরিমাণ কতটুকু আসে? 680 0.15 হিসাব নিকাশ করলে আলটিমেটলি 0.102 মল। কথা বুঝো নাই? তার মানে এই পাত্রে HCl এর পরিমাণ এত। আবার চলো তাহলে বি পাত্রে বের করি। অতএব বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ N ইকুয়াল টু S ইন্টু ভি। এখানে এস এর পরিমাণ কত স্যার? 0.1 আর ভি এর পরিমাণ কত? 440 ডিভাইডেড বাই 1000। আমি কি কথা বুঝতে পারিনি স্যার? আর এটা যদি হিসেব করি 440 ডিভাইডেড বাই 1000 ইন্টু 0.1, 0.044 মোল। এবং সি পাত্রে সোডিয়াম কার্বনেট NO2CO3 এটার পরিমাণ কত? N ইকুয়াল টু S ইন্টু ভি। এস এর মান কত স্যার? এস এর মান হচ্ছে 0.25 আর ভি এর মান কত? ভি হচ্ছে আয়তন 250 ডিভাইডেড বাই 1000। হিসাব করলে কত আসবে? 0.25 250 ডিভাইডেড বাই 1000, 0.0625, 0.0625 মোল। কথা ক্লিয়ার স্যার? তার মানে এ পাত্রের পরিমাণও বের করে ফেলছি, বি পাত্রের পরিমাণও বের করে ফেলছি, সি পাত্রের পরিমাণও বের করে ফেলছি। এবার আমাকে বলছো না 3টা পাত্রকে একত্রে মিশ্রিত করো, তাহলে আমি এক কাজ করি, এ আর বি কে মিশাই। এ ও বি পাত্র মিশালে এ আর বি কে যদি মিশাই তাহলে কি হবে বলো তো? এক কাজ করি, আমি এটা অন্য পেজে করি, কারণ একটু পরে তো আমার অন্য পেজে যেতে হবে। তো অন্য পেজে এখনই চলে যাই। ওকে, দেখো তো এ পাত্রে কি ছিল? এ পাত্রে ছিল অ্যাসিড আর বি পাত্রে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এ পাত্রে হচ্ছে অ্যাসিড মানে HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো দুটো মিশালে কি হবে বলো তো আমারে? সোডিয়াম ক্লোরাইড প্লাস কি হবে? পানি। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটাও কিন্তু 1 মোল, এটাও কিন্তু 1 মোল। আর তোমার পাত্রে অ্যাসিডের পরিমাণ কতটুকু ছিল? অ্যাসিডের পরিমাণ 0.102 আর ক্ষারের পরিমাণ কত? ওহো, ক্ষারের পরিমাণ কত? এক কাজ করি, আমি এটা একটু মুছে দিই, কারণ এখন এটা হয়ে যাবে, কালার হয়ে যাবে। কত যেন আসছিল? 0.102 মেবি আসছিল। এটা পরিমাণ আসছিল মেবি 0.102, 0.102 মোল। আচ্ছা দেখো, তাহলে আমি কি দেখলাম? 1 মোল HCl এর সাথে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাই তো? এবার দেখো স্যার, তোমার পাত্রে HCl এর পরিমাণ কত? 0.102 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? 0.044। কোনটার পরিমাণ কম বলো তো? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কম। সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কিন্তু কম। তাহলে যেটা কম হবে সেটা কিন্তু আগে শেষ হয়ে যাবে।
কথা বুঝতে পারছি? তার মানে কিন্তু HCl অবশিষ্ট থাকবে। বুঝা যায়। এটা একটু বুদ্ধি খাটালে বোঝা যায়। কারণ দেখো HCl যতটুকু লাগে সোডিয়াম হাইড্রক্সাইড ঠিক ততটুকুই লাগে। মানে যতটুকু HCl লাগবে তত পরিমাণেই সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে। কারণ তারা এক মোল বিক্রিয়া করে। এখন পাত্রে দেখো সোডিয়াম হাইড্রক্সাইড কতটুকু আছে? পাত্রে সোডিয়াম হাইড্রক্সাইড আছে 0.044 0.044 তার মানে কম কার তুলনায়? HCl এর তুলনায়। কারণ HCl হচ্ছে 0.102 HCl এর পরিমাণ বেশি। তো সোডিয়াম হাইড্রক্সাইড যেহেতু পরিমাণে কম তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড আগে ভাগে শেষ হয়ে যাবে কারণ তারা যেহেতু সমান পরিমাণ বিক্রিয়া করে। কথা কি বুঝতে পারছি? তার মানে বুঝা যায় এখান থেকে HCl অবশিষ্ট থাকবে। তারপরে আমাকে একটু সুন্দর করে ম্যাথটা করতে হবে। কিভাবে? আমি বলবো 1 মোল কি বলবো বলো তো? 1 মোল HCl এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কতটুকু স্যার? 1 মোল, তাই না? এখন আমার পাত্রের মধ্যে HCl এর পরিমাণ কতটুকু দেওয়া? HCl এর পরিমাণ দেওয়া হচ্ছে 0.102 0.102 অতএব আচ্ছা আমি এখানে না একটা কাজ করি, আমি একটু উল্টা করতেছি কিন্তু উল্টা করাতে তোমার জন্য একটা ভালো হবে, তুমি একটা জিনিস শিখতে পারবা। 0.102 মোল HCl এর সাথে 1 মোলের সাথে যদি বিক্রিয়া করে 1 মোল তাহলে 0.102 এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবো কত? 1 ইন্টু 0.102 তো 0.102 মোল, তার মানে 0.102 মোল সোডিয়াম হাইড্রক্সাইড। দেখো তার মানে এখানে যতটুকু HCl সোডিয়াম হাইড্রক্সাইড ঠিক ততটুকুই কিন্তু লাগবে, কারণ 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে 1 মোল HCl তো বিক্রিয়া করে, তাই না? তাহলে 0.102 কত 0.102 এই যে এতটুকু HCl এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইডও লাগবে 0.102, তাই না? কিন্তু পাত্রে কি 0.102 মোল পরিমাণ কি সোডিয়াম হাইড্রক্সাইড আছে? নাই, তার থেকেও কম দেওয়া আছে। তাহলে কম দিলে সেটা কি আগে ভাগে শেষ হয়ে যাবে না? তোমার বাসায় মনে করো 200 জন মেহমান আসবে, কিন্তু তুমি কম পরিমাণ মেহমানের রান্না করছো, মাত্র 50 জন মেহমানের রান্না করছো, কিন্তু আসবে তোমার বাসায় 200 জন লোক। তাহলে এই 50 জনের খাবার অনেক আগে ভাগেই কি শেষ হয়ে যাবে না? অবশ্যই শেষ হয়ে যাবে, কারণ তুমি রান্না করছোই কম, আসবে তোমার 200 জন, রান্না করছো মাত্র 50 জনের। ঠিক সেরকম 0.102 মোল HCl এর সাথে ক্ষারও প্রয়োজন 0.102 মোল, কিন্তু আমার কাছে কি ওই পরিমাণ ক্ষার আছে? তার থেকে কম ক্ষার আছে। তাহলে কম পরিমাণ থাকলে কি সেটা আগে ভাগে শেষ হয়ে যাবে? কথা বুঝতে পারছি আশা করি। তাহলে এবার আমার কথা শোনো স্যার, আমি যেহেতু বলছি 1 মোল HCl এর সাথে 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে, তাহলে 0.102 পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে HCl এর সাথে 0.102 মোল পরিমাণই সোডিয়াম হাইড্রক্সাইড লাগবে, কিন্তু আমার পাত্রে তো ওই পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড নাই। তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু লিমিটিং বিক্রিয়ক, তাহলে HCl অবশিষ্ট থাকবে, কারণ ওই পরিমাণ তো সোডিয়াম হাইড্রক্সাইড নাই। কথা বুঝতে পারছি? তার মানে আসলে এই লেখাটা তোমার এইভাবে লিখে লাভ হবে না, এভাবে লিখলে আবার তোমার উল্টা করে লিখতে হবে। তো তুমি এক কাজ করো, তুমি প্রথমবারেই উল্টা করে লেখো। কিভাবে লিখবা? আমি একটু করে দেই, তারপর আমি তোমাকে আরেকটা কথা একটু বুঝিয়ে দিব, আগে একটু করে দেই তোমাকে। তুমি কথাটাকে আগেই উল্টা লিখবা যে 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে HCl বিক্রিয়া করে 1 মোল, অতএব সোডিয়াম হাইড্রক্সাইড পাত্রে কতটুকু? 0.044 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে HCl বিক্রিয়া করবে কত? 1 ইন্টু 0.044 মোল, তারপরে গুণ করলে 0.044 মোল HCl আসবে। তার মানে 0.044 মোল সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে HCl বিক্রিয়া করবে 0.044 মোল। তাহলে অতএব পাত্রে HCl অবশিষ্ট থাকে কতটুকু? পাত্রের মধ্যে HCl ছিল 0.102 মনে হয় না? হ্যাঁ 0.102 আর বিক্রিয়া করছে HCl কতটুকু সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে? 0.044 মোল।
তার মানে অতএব বিয়োগ করলে আমার কাছে অ্যান্সারটা থাকবে হচ্ছে 0.058 মোল 58 মোল HCl। ঠিক আছে স্যার? দেখো স্যার, এবার আমি তোমাকে কথাটা বুঝিয়ে বলি। আগেরবার কিন্তু আমি কথাটা উল্টা লিখছিলাম যে 1 মোল HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল, তাই না? তখন কিন্তু আমার আবার আলাদা করে লিখতে হতো সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা। কথা কি বুঝছো আমার? এখন এখানে যেরকম সরাসরি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কতটুকু HCl বিক্রিয়া করে সেটা পেয়ে গেছি। অতএব যেহেতু HCl পরিমাণে বেশি থাকে, পাত্রে যেহেতু HCl সোডিয়াম অক্সাইডের তুলনায় বেশি, তার মানে HCl অবশিষ্ট থাকবে। অতএব এই যে অবশিষ্টর পরিমাণটা কত সুন্দর বের করে ফেলছি। কিন্তু আমি আগেরবার কি লিখছিলাম? আমি আগেরবার লিখছিলাম 1 মোল HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে কতটুকু? 0 পয়েন্ট না সরি 1 মোল। এরপরে আবার লিখছিলাম অতএব 0.102 মোল HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে কতটুকু? 0.102 মোল। এখান থেকে আমি বুঝে গেছি যে পাত্রে HCl অবশিষ্ট থাকবে, তাই না? তা আবার তোমার নতুন করে HCl এর পরিমাণ বের করার জন্য আবার করা লাগতো। আচ্ছা ঠিক আছে, আবার তাহলে আমি লিখবো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে HCl এতটুকু, অতএব 0.04 এর সাথে বিক্রিয়া করবে এতটুকু। দেখছো তোমার কতবার লেখা লাগতো তাহলে? 2 বার লেখা লাগতো। দেখছো 2 বার এই জিনিসটা লেখা লাগতো, কিন্তু আমার এখানে কিন্তু একবার লেখাতেই কিন্তু আমার হয়ে গেছে। আমি মনে হয় কথা বুঝাতে পারি নাই। আমি যা বলছি তুমি যদি না বুঝো প্লিজ আরেকবার টেনে টেনে পিছনে রিভাইন্ড করে একটু মাথা খাটাও, নিজের একটু মাথা খাটাও, কথা বুঝবা আমার কথাগুলা। বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন তোমাকে এবার একটা জিনিস মনে রাখার ট্রিক্স বলে দিই। যেহেতু একটু ধরো আমি এগুলি সব মুছে ফেলি। যেহেতু HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে মানে সমান সমান, তাহলে তুমি খুঁজবা যে কোনটা পরিমাণে কম। এই যে এইটা পরিমাণে কম, সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণে কম। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু পরিমাণে কম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড পাত্রের মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে পাত্রের মধ্যে HCl থাকবে, তাই না? পাত্রের মধ্যে কি থাকবে স্যার? HCl থাকবে। তার মানে তুমি তুমি HCl এর পরিমাণটা বের করবা, যে কতটুকু HCl থাকে সেই পরিমাণটা বের করবা। কারণ পাত্রের মধ্যে কিন্তু HCl অবশিষ্ট থাকবে। এই জন্য তুমি লিখবা 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে HCl এত মোল, অথবা এত মোল HCl এর সাথে বিক্রিয়া করবে এত মোল। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এই যে অবশিষ্ট পরিমাণটা দেখো আমি বের করে ফেলছি। তার মানে এবার বুঝছো স্যার? তার মানে পাত্র এ আর পাত্র বি কে যদি আমি মিশাই, তাহলে আমার কাছে কে অবশিষ্ট থাকবে? আমার কাছে HCl অবশিষ্ট থাকবে। এবার কতটুকু HCl অবশিষ্ট আছে? এতটুকু HCl অবশিষ্ট আছে। এবার এটার সাথে আমি আবার পাত্র সি কে মিশাবো। কথা বুঝো নাই? এই যে পাত্র সি কে মিশাবো, তাহলে আমি লিখবো অতএব HCl অবশিষ্ট HCl এর সাথে HCl এর সাথে আচ্ছা কাজ করি, লিখে দিই অবশিষ্ট HCl এর সাথে পাত্র সি কে মেশালে অবশিষ্ট অবশিষ্ট HCl এর সাথে HCl এর সাথে পাত্র সি মিশালে। এবার দেখো মিশালে কি হবে? HCl এর সাথে আমার সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে। পাত্র সিতে কিন্তু সোডিয়াম কার্বনেটই ছিল। তাহলে এখানে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড। আর কি তৈরি হবে? তৈরি হবে কার্বন ডাই অক্সাইড, আর তৈরি হবে পানি। কথা কি আমি বুঝতে পারছি স্যার? আচ্ছা, এবার তুমি যদি সমতা বিধান করো, এখানে কিন্তু 2 আসবে। ক্লোরিন কয়টা? 2টা। এখানেও কিন্তু 2 আসবে। হাইড্রোজেন কয়টা? 2টা 2টা। আর কার্বনেট কয়টা? কার্বনেট হ্যাঁ মোট 3টা। তার মানে আমি এখান থেকে আসলে বুঝে গেলাম যে 2 মোল HCl বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। তার মানে এবার কথাটা হচ্ছে যতটুকু HCl লাগে, সরি যতটুকু সোডিয়াম কার্বনেট লাগে, এই যে যতটুকু সোডিয়াম কার্বনেট লাগে তার ঠিক দ্বিগুণ লাগে HCl। তার ঠিক ডাবল লাগে হচ্ছে সোডিয়াম, তার ঠিক ডাবল লাগে হচ্ছে HCl। যতটুকু সোডিয়াম কার্বনেট লাগে, এই যে দেখো যতটুকু সোডিয়াম কার্বনেট লাগে ডাবল লাগবে HCl, ঠিক ডাবল পরিমাণে লাগবে কি? HCl। তাহলে এবার দেখো, এবার আমি কথাটা কি বলবো স্যার? এবার পাত্রের মধ্যে কি অবশিষ্ট আছে? HCl ছিল, আর সোডিয়াম হাইড্রোক্সাইড কত? 0.0625 0.0625 মোল পরিমাণ সোডিয়াম কার্বনেট ছিল। এখন আমি কি বলবো বলো তো? আর এটা হচ্ছে 0.058। বলো তো কোনটা ছোট? পরিমাণে কিন্তু 0.0625 0.0625 পরিমাণে কিন্তু HClটা ছোট, পরিমাণে HCl এর পরিমাণটা ছোট।
আচ্ছা, এখানে একটু লাল দাগ আছে, আমি লাল দাগটা মুছে দিই। একটু ওয়েট করো স্যার। ওকে, আচ্ছা, এবার কার সাথে কাকে বিক্রিয়া করাবো? এবার আমি লিখবো হচ্ছে, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2, তাই না? এটা হচ্ছে টাইপ 1 এর ম্যাথ। এবার আমি লিখবো, যেহেতু 1 মোলের সাথে 2 মোল HCl লাগে, 1 মোলের সাথে 2 মোল HCl লাগে। আচ্ছা, 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে 2 মোল HCl লাগে না? এবার আমি কাকে আগে লিখবো? 1 মোলের সাথে 2 মোল আগে লিখবো, না 2 মোলের সাথে 1 মোল আগে লিখবো? দেখো, আমি তোমাকে একটু করে দেখাই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। আমি আগে লিখবো 2 মোল HCl, 2 মোল HCl, 2 মোল HCl বিক্রিয়া করে, বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম কার্বনেট এর সাথে, তাই না? এর কি হবে? এর সাথে। অতএব 1 মোল HCl বিক্রিয়া করবে কার সাথে বলো তো? HCl বিক্রিয়া করবে হচ্ছে, আচ্ছা এটা পিছনে যাওয়ার কি দরকার ছিল, 1/2 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। এখন আমার পাত্রে সোডিয়াম কার্বন পাত্রে HCl এর পরিমাণ কত ছিল? HCl এর পরিমাণ হচ্ছে 0.056, 0.056 না তো, 0.058 মোল HCl বিক্রিয়া করে। এত মোল কতটুকুর সাথে করবে? 0.058/2 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। এখন দেখি কতটুকুর সাথে বিক্রিয়া করে। এখান থেকে হিসাব নিকাশ করলে অ্যান্সারটা আসবে 0.029 মোল সোডিয়াম কার্বনেটের সাথে। এত মোল সোডিয়াম কার্বনেট এর সাথে। তাহলে দেখো, তার মানে তোমার কি পরিমাণ HCl অবশিষ্ট ছিল? এই যে দুইটা পাত্র বিক্রিয়া করে এই পরিমাণ HCl অবশিষ্ট ছিল না? এই পরিমাণ HCl অবশিষ্ট ছিল। এই পরিমাণ HCl কতটুকু সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে? এই যে এই পরিমাণ সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে। অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি। অতএব পাত্রের মধ্যে কে অবশিষ্ট থাকবে? দেখো তো, পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট ছিল কতটুকু? ছিল হচ্ছে 0.0625, আর এখন বিক্রিয়া করছে কত? 0.029। তার মানে খুব অল্প পরিমাণ সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে। অতএব অবশিষ্ট সোডিয়াম কার্বনেটের পরিমাণ, অবশিষ্ট সোডিয়াম কার্বনেট এর পরিমাণ কতটুকু হবে বলো তো স্যার? পাত্রে ছিল কতটুকু? এক কাজ করি, আমি এটা পরের লাইনে লিখি। পরিমাণ পাত্রে ছিল 0.0625, 0.0625 না? হ্যাঁ, 0.0625। আর বিক্রিয়া করছে কতটুকু? 0.029 এত মোল। বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে হবে 0.0335 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে দেখো, বিক্রিয়া শেষে কিন্তু সোডিয়াম কার্বনেট অবশিষ্ট রয়ে গেছে। সোডিয়াম কার্বনেট কি ক্ষার না? অতএব 3টি পাত্র মিশ্রণের প্রকৃতি হবে ক্ষারীয়। তার মানে 3টা পাত্র যদি মিশাই, 3টি পাত্র মিশালে, মিশালে দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে, ক্ষারীয় হবে। ক্লিয়ার আমার কথা স্যার? এখন দেখো, আমি এটা কিভাবে আগে বুঝছি যে 2 মোলের সাথে আমি বিক্রিয়া করাবো 1 মোল, কিভাবে বুঝছি আমি? কারণ দেখো স্যার, এমনিতেই কিন্তু HCl লাগতেছে ডাবল, মানে সোডিয়াম কার্বনেট যা বিক্রিয়া করবে HCl তার দ্বিগুণ লাগবে, তাই না? তাহলে দেখো, এইখানে HCl এর পরিমাণ এমনিতেই কিন্তু সোডিয়াম কার্বনেটের তুলনায় কম। এই দেখো, সোডিয়াম কার্বনেট যা আছে তার তুলনায় এই যে HCl এর পরিমাণ কিন্তু কম, তার উপরে HCl লাগবে আবার দ্বিগুণ, তাহলে কিন্তু আরো কমে আসবে। কথা বুঝতে পারিনি? দ্বিগুণ যেহেতু লাগবে, তার মানে HCl এর পরিমাণ আরো কমে আসবে। দ্যাটস ওয়াই আমি, যেহেতু HCl এর পরিমাণ কমে যাবে, তার মানে পাত্রে অবশিষ্ট থাকবে সোডিয়াম কার্বনেট। এটা আমি বুঝেই যাই। কথা বুঝো নাই? দেখো, আমি তোমার একটু সহজ বাংলায় বুঝাই বলি।
মনে করো 1 কেজি, 1 কেজি চাল, এর সাথে চাল আর সাথে মাংস লাগবে মনে করো 3 কেজি। কথা বুঝতে পারছি? 1 কেজি চালের সাথে মাংস লাগবে তোমার কত কেজি? 3 কেজি। এখন তুমি বাজারে গেলা, বাজারে গিয়ে দেখো যে তোমার চাল আছে মনে করো 6 কেজি, বাজারে 6 কেজি চাল আছে। আর আচ্ছা 6 কেজি না, এটাকে আর একটু অন্যভাবে লিখি। বাজারে গিয়ে চাল দেখলা 1 কেজি আছে মনে করো, ঠিক আছে, 1 কেজি আছে। আর মাংস আছে মনে করো বাজারে 1 কেজি। যাও, এটাও 1 কেজি লিখে দিলাম। 1 কেজি না, আর একটু সোজা করে দেই। মাংস আছে মনে করো বাজারে কতটুকু দিব, 1.5 কেজি, 1.5 কেজি। এখন তোমার চাল যা লাগবে, মাংস কিন্তু তার 3 গুণ লাগবে। এক কাজ করি, 3 গুণ না লিখে এটা দ্বিগুণ দিয়ে দিই। 3 গুণ না লিখে এটা দ্বিগুণ দিয়ে দিই, তাহলে সহজ হবে বুঝাইতে। চাল যা লাগবে মাংস তার দ্বিগুণ লাগবে। এখন তুমি বাজারে গিয়ে দেখো, বাজারে মাত্র 1 কেজি চাল আছে, এর বেশি আর চাল নাই পুরো বাজারেই মনে করো। আর পুরো বাজারে মাত্র 1.5 কেজি মাংস আছে, এর বেশি আর মাংস নাই। তার মানে তুমি ওই 1 কেজি চালের সাথে মাংস, যেহেতু 2 কেজি লাগার কথা, 2 কেজি তো মাংস নাই, তাহলে কি এখন তুমি মাংসটা কমায়া নিয়ে আসবা, চালটাও কি কমায়া নিয়ে আসবা না? কথা বুঝতে পারিনি স্যার? তোমার 1 কেজি মাংসের সাথে চাল লাগবে কিন্তু 2 কেজি, কিন্তু 2 কেজি তো মাংস নাই বাজারে। এখন তুমি করবা কি? তাহলে তুমি আগে হিসেব করবা যে 2 কেজি মাংসের সাথে 1 কেজি চাল লাগে, অতএব 1.5 কেজি মাংসের সাথে আমার কতটুকু চাল লাগবে এটা হিসেব করবা না? তাই না স্যার? ঠিক সেরকম স্যার। এইখানেও দেখো, এইখানেও HCl যে পরিমাণে আছে তা এমনিতেই কিন্তু কম, কার তুলনায়? এই দেখো, সোডিয়াম কার্বনেটের তুলনায় কিন্তু কম। সোডিয়াম হচ্ছে 0.06 আর এটা হচ্ছে 0.05, 0.05। তার মানে HCl এর পরিমাণটা এমনি কম। আবার HCl লাগবে দ্বিগুণ, মানে সোডিয়াম কার্বনেট যে পরিমাণে লাগবে HCl তার ডাবল লাগবে। তার মানে HCl কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। কথা বুঝতে পারিনি? HCl দ্রুত শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে যদি তুমি কোনটা আগে করতে হবে না করতে হবে সেটা যদি না বুঝো, তুমি দরকার হলে একবার করে দেখো, করে যদি দেখো যে না উল্টাটা লাগতেছে, তাহলে আবার উল্টা লেখা লিখে দিবা। মনে করো তুমি আগে লিখলা 1 মোলের সাথে 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে HCl বিক্রিয়া করতেছে 2 মোল। এরপর দেখলা না আল্লাহ, উল্টা পাত্রের মধ্যে তো HCl এর অবশিষ্ট থাকতেছে না, তখন আবার উল্টা কথাটা লিখে দিবা যে 2 মোলের সাথে বিক্রিয়া করবে 1 মোল, এরকম আর কি। আশা করি তুমি বুঝছো। না বুঝলে একবার এক কাজ করো বাবা, নিজে নিজে প্রচুর প্র্যাকটিস করো, বারবার চেষ্টা করো, আমার বিশ্বাস সত্যিই তুমি বুঝবা। আচ্ছা চলো, আমি এক কাজ করি, টাইপ 2টা দেখা দিই। টাইপ 2তে বলা হয়েছে যে ওই একই কোশ্চেন, পাত্র দুইটাকে একসাথে মিশালে তিনোটাকে দ্রবণের প্রকৃতি কেমন হবে। টাইপ 2তে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এটাও ক্ষার এটাও ক্ষার। আমি এক কাজ করব, দুইটা ক্ষারকে একটা ক্ষারে পরিণত করব। কথা বুঝিও, মানে এটাও সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকেও আমি সোডিয়াম হাইড্রোক্সাইড বানায় ফেলবো। কিভাবে? অনেক সময় দেখি না যে মনে করো তুমি, তোমার কাছে আছে 10টা মনে করো চকবার, চকবার আইসক্রিম, চকবার। আর আমার কাছে আছে 10টা, 10টা না, আমার কাছে আছে মনে করো, আচ্ছা 10টাই দিলাম, 10টা কোন, কোন আইসক্রিম, কোন আইসক্রিম। এখন কোনের দাম আর চকবারের দাম তো সেম না, কোনের দাম মনে করো 60 টাকা, আর চকবারের দাম মনে করো, চকবার আইসক্রিমের দাম মনে করো 30 টাকা। কথা বুঝতে পারছি স্যার? এখন আমরা যদি কোন আর চকবারকে এক্সচেঞ্জ করি, মানে আমি বললাম যে 10টা চকবারের সমতুল্য, 10টা চকবারের সমতুল্য আমি তোমাকে কোন আইসক্রিম দিলাম বা কোন আইসক্রিম দিব। 10টা চকবারের সমতুল্য তোমাকে আমি কোন আইসক্রিম দিব। তাহলে কি আমি 10টা চকবারের সাথে 10টা কোন আইসক্রিমই দিয়ে দিব? কখনোই না। একটু দেখো, 10টা চকবারের দাম কত? 300 টাকা। আর 10টা কোন আইসক্রিমের দাম কত? 600 টাকা, তাই না? 600 টাকা, কে লিখে ফেলছি, 600 টাকা। এবার দেখো তো, আমি যদি 10টা চকবারের সমতুল্য তোমাকে কোন আইসক্রিম দিতে চাই, তাহলে কয়টা কোন আইসক্রিম দিব? 300 টাকা এখানে যেহেতু চকবারের দাম, তাহলে আমি এখানে তোমাকে 300 টাকারও কোন আইসক্রিম দিব।
তো 300 টাকার কোন আইসক্রিম মানে এই যে 600 টাকার হাফ। তার মানে 600 টাকায় যদি তোমার 10টা কোন আইসক্রিম পাওয়া যাইতো, তাহলে 300 টাকায় তার হাফ কোন আইসক্রিম মানে 5টা কোন আইসক্রিম পাওয়া যাওয়ার কথা। তার মানে তোমাকে 10টা চকবারের সমতুল্য, 10টা চকবারের টাকার সমতুল্য আমি তোমাকে 5টা কোন আইসক্রিম দিব। কথা কি বুঝতে পারছি? তাহলে দেখতেছো, একটা হচ্ছে চকবার আর একটা হচ্ছে কোন, দুইটা কিন্তু দুই টাইপের আইসক্রিম। কিন্তু আমি যদি সমতুল্য করতে চাই দাম দিয়া যদি সমতুল্য করতে চাই, তাহলে 10টা চকবারের বিনিময়ে আমি তোমাকে 5টা কোন আইসক্রিম দিতে পারবো। তাহলে কিন্তু আমাদের 300 টাকা আদান প্রদান হবে। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। এইখানেও একই রকম, দুইটাই কিন্তু ক্ষার। দেখো স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড, একটু ওয়েট করো, আমি এটা একটু মুছে নেই। দেখো আমি যে আইসক্রিমের কথা উদাহরণ দিলাম, এটা কিন্তু একই জিনিস। এই যে এটা একই জিনিস। মনে করো এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, দুটো কিন্তু এক জিনিস না। কিন্তু আমরা যদি তাকে সমতুল্য করতে চাই, তাহলে আমার দেখতে হবে যে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল টু কি পরিমাণ সোডিয়াম কার্বনেট হয়। কথা বুঝতে পারছি? তো চলো ম্যাথটা স্টার্ট করি। আশা করি তুমি এই কথাটুকু বুঝছো আমি যা যা বলছি এতক্ষণ ধরে। দেখো আমি ফার্স্টে এক কাজ করি, HCl এর পরিমাণটাকে বের করি। অতএব এ পাত্রে HCl এর জন্য কি বের করবো আমি? এই যে এরকম মোল বের করবো না, মানে এন বের করবো না। দেখো কি করতেছি আমি এটাকে, দেখো একটু ওয়েট করো। আমি এটাকে করব, এটা আছে কত, 680 মিলিলিটার, 0.15 মোলারিটি। এটাকে আমি 1 মোলারিটিতে নিয়ে আসব। আমি সবগুলাকে, এই যে এটা আছে 0.15 মোলারিটি, এটা আছে 0.1 মোলারিটি, 0.25 মোলারিটি, সবগুলি ঘনমাত্রাকে আমি কততে নিয়ে আসবো জানো? 1 মোলারিটিতে নিয়ে আসবো। এখন তুমি বলতে পারো কেন স্যার, কেন 1 মোলারিটিতে আনবেন? কারণ 1 মোলারিটিতে আনলে আমার ম্যাথটা করতে সুবিধা হবে। 1 মোলারিটিতে আনলে ম্যাথটা করতে আমার কি হবে স্যার? সুবিধা হবে। কেন হবে একটু পরে বলতেছি, একটু ওয়েট করো। আমি করব কি, এটাকে 1 মোলারিটিতে আনতে চাই। দেখো 1 মোলারিটিতে কিভাবে আনবো, আমি একটু বিস্তারিত এখানে করে দেই। আচ্ছা এখানেই করি। আমি একটার জন্য বিস্তারিত করব, বাকিগুলির জন্য কিন্তু বিস্তারিত করব না। দেখো আমরা একটা সূত্র জানি কিন্তু, S1V1 ইকুয়াল টু S2V2। আমি এক কাজ করি, S1 মানে কি আদি ঘনমাত্রা, আদি ঘনমাত্রা কত 0.15, আর পরের ঘনমাত্রা কত, এই যে V1 এর মান কত, সরি আদি ঘনমাত্রা, S1 মানে হচ্ছে আদি ঘনমাত্রা, হ্যাঁ ঠিকই আছে। V1 মানে হচ্ছে আদি আয়তন, মানে শুরুর আয়তন হচ্ছে 680 মিলিলিটার। আর আমি বলছি এটার ঘনমাত্রাকে আমি কততে নিয়ে আসতে চাই, আমি বলছি আমি 1 মোলারিটিতে নিয়ে আসতে চাই। তার মানে S2 হবে 1 মোলারিটি, এই যে S2 হবে 1 মোলারিটি। আর V2 কত হবে, V2টা আমি বের করতে চাই। তাহলে এখান থেকে দেখো V2টা কত আসে, V2 ইকুয়াল টু এই 1কে যদি এই পাশে নিয়ে যাও তাহলে ভাগ হয়ে যাবে। এখন 1 দিয়ে ভাগ করা যায় না করাও তা না, তার মানে এই দুটো গুণ করলেই কিন্তু আমার অ্যান্সার এসে পড়তেছে। এই দুটো গুণ করলে কত আসে, এই দুটো যদি আমি গুণ করি তাহলে আমার পরিমাণটা আসবে হচ্ছে গিয়ে, এই দুটো যদি আমি গুণ করি আমার পরিমাণটা আসবে কত, একটু ওয়েট করে আমি হিসাব করে নেই। এই দুটো গুণ করলে আমার পরিমাণ আসবে হচ্ছে আচ্ছা এই দুটো গুণ করলে আমার পরিমাণ আসবে 102 মিলিলিটার। 102 মিলিলিটার, কথা বুঝতে পারছি? তার মানে স্যার তোমার যেটা 680 মিলিলিটার 0.15 মোলারিটি, সেইটার বদলে তুমি লিখতে পারো 102 মিলিলিটার 1 মোলারিটি। কথা বুঝতে পারছি? এই জিনিসটা আশা করি তুমি বুঝছো স্যার। আমি S1V1 S2V2 থেকে এই যে 1 মিলিলিটার ঘনমাত্রা যদি আমি 1 মিলিলিটার বানাতে চাই, ঘনমাত্রা যদি 1 মিলিলিটার না সরি 1 মোলারিটি বানাইতে চাই, তবে আমার আয়তন কত হওয়া লাগবে, মানে V2 মান কত হওয়া লাগবে। দেখো আমি হিসাব করে দেখলাম V2 মান হতে হবে 102। কথা বুঝতে পারছি? তাহলে এ পাত্রে HCl এর জন্য বা HCl ইকুয়াল টু, এর জন্য ওয়াটটা লিখিও না, লেখো HCl ইকুয়াল টু এত HCl। ক্লিয়ার?
আর এটা হচ্ছে, আমি একটু বক্স করে দিই। কেন বক্স করে দিচ্ছি জানো? কারণ এটা হচ্ছে কিভাবে আসছে সেটা প্রমাণটা। এটা কিভাবে আসছে এটা না দেখালেও চলবে, কিন্তু আমি তোমাকে তোমাকে বোঝানোর জন্য আমি এটা লিখে রাখছি, যাতে তুমি যেন পরবর্তীতে কোনো রকমের সাফারিং না করো। একটু ওয়েট করো, আমি এক কাজ করি, আমি এটা লিখে রাখি ফর ইউ। এই যে এই হিসাবটা আসার জন্য এই বক্সটা হিসাব করছি। ওকে, এবার দেখো আমি আবার একই রকমভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণও বের করব, সোডিয়াম কার্বনেটের পরিমাণ বের করব। তো চলো এক কাজ করি, বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য পরিমাণ বের করি। বি পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত হবে? এটা ছিল কতটুকু? এটা ছিল 440 মিলিলিটার, 0.1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার আমি কততে কনভার্ট করব? 1 মোলারিটিতে কনভার্ট করব। তাহলে কত হবে আয়তনটা, V2টা কত হবে? এই সেম একই সূত্র দিয়ে করে ফেলবা, এই যে V2 বের করে ফেলবা। আমি এক কাজ করি, আমি এখন মানে ডাইরেক্ট হিসাব করে ফেলি। হিসাব করার নিয়মটাকে আমি তোমার বুঝাই বলি স্যার, জাস্ট এই দুটা গুণ করে দিবা যদি 1 মোলারিটিতে কনভার্ট করতে চাও। কারণ দেখো এই যে 1 মোলারিটিতে কনভার্ট করতে চাইলে 1 তো আবার এই পাশে গেলে ভাগ হয়ে যাবে না? তো 1 দিয়ে ভাগ করা আর না করা তো একই কথা। কথা বুঝতে পারছি স্যার? তাহলে জাস্ট এই দুটাকে গুণ করে দাও, এই যে এই দুটাকে গুণ করে দাও। গুণ করে দিলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 44 মিলিলিটার, 44 মিলিলিটার। কথা কি আমি বুঝতে পারছি? এবার আমি করব কি, এই সোডিয়াম কার্বনেটটাকেও কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইডে পরিণত করে দিব। কিভাবে? ওই যে কোন আইসক্রিমের কথা আর চকবার আইসক্রিমের কথা বললাম, আমি চকবার আইসক্রিমের টাকাটাকে, আমি চকবার আইসক্রিমের টাকার সমান পরিমাণ কিন্তু কোন আইসক্রিমের টাকাটাকে কনভার্ট করে নিছি। চকবার আইসক্রিম ছিল 10টা, কোন আইসক্রিম ছিল 10টা, তাই না? আমি চকবার আইসক্রিমের টাকার সমান কোন আইসক্রিমের টাকা করে ফেলছি। কিভাবে? চকবার আইসক্রিম 10টার সাথে 5টা কোন আইসক্রিমের টাকা সমান সমান হবে। ঠিক সেরকম HCl সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকুর সাথে কতটুকু সোডিয়াম কার্বনেট সমান সমান হবে, আমি এখন এটা হিসাব করব। তাহলে দেখো আমি HCl এর পরিমাণ বের করে ফেললাম। HCl না, সরি আমি বারবার HCl বলতেছি। আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করে ফেললাম 44 মিলিলিটার, 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এবার চলো সোডিয়াম কার্বনেটটাকেও এরকম 1 মোলারিটিতে কনভার্ট করি। তাহলে এটা 250 মিলিলিটার, 0.25। তাহলে এটা কি হবে? এখন সি পাত্রে, সি পাত্রে কি ছিল? সি পাত্রে আছে হচ্ছে সোডিয়াম কার্বনেট, তাই না? অতএব সোডিয়াম কার্বনেটের পরিমাণটাকে চলো কনভার্ট করি। সি পাত্রে কতটুকু যেন সোডিয়াম কার্বনেট? 250 মিলিলিটার, 250 মিলিলিটার, 0.25, 250 মিলিলিটার, 0.25 মোলারিটি, 0.25 মোলারিটি সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু, আচ্ছা এইটা ইকুয়াল টু কি হবে দেখো। এক কাজ করি, আমি আগেরগুলি লিখছি সোডিয়াম কার্বনেটের জন্য। যেমন আগেরটা দেখো HCl এর জন্য লিখছিলাম না স্যার? এই যে আগেরটা কি লিখছিলাম? আগেরটা যে লিখছিলাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য, HCl এর জন্য। ঠিক সেরকম এক কাজ করি, এখানে সি পাত্রে লিখি সোডিয়াম কার্বনেটের জন্য, তারপরে ওই কথাটা লিখব। সোডিয়াম কার্বনেট এর পরিমাণ, পরিমাণ কতটুকু? 250 মিলিলিটার, 250 মিলিলিটার, 0.15 ছিল মনে হয়, নাকি কোথায় যেন পরিমাণটা? 250 মিলিলিটার, 0.25 মোলারিটি, 250 মিলিলিটার, 0.25 মোলারিটি। এটা কি হবে যেন? সোডিয়াম কার্বনেট। তো চলো এটারও 1 মোলারিটিতে কনভার্ট করি, 1 মোলারিটিতে কনভার্ট করি, 1 মোলারিটি সোডিয়াম কার্বনেট। এটা হিসাব করার জন্য আমার কি করতে হবে? কত ml? এটা হিসাব করার জন্য জাস্ট আমার এই দুটো জিনিসটা গুণ করে দিতে হবে। গুণ করে দিলে দেখি কত আসে। 250 ইন্টু 0.25, এই দুইটা গুণ করলে আসে 62.5 মিলিলিটার, 62.5 মিলিলিটার, তাই না? এখন আমি তোমার বলছিলাম সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেটটা, এটাকেও আমি HCl এ কনভার্ট করব। HCl না, সরি,
সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করব। কারণ ওই যে মনে নেই আমি কোন আইসক্রিমটাকে কিসে চকবার আইসক্রিমে কনভার্ট করে ফেলছি না? 10টা কোন আইসক্রিম ছিল আমার কাছে, আমি 10টা কোন আইসক্রিমকে 5টা কোন আইসক্রিমে কনভার্ট করছি। কার সাথে তুলনা করে? 10টা চকবারের সাথে তুলনা করে, তাই না? ঠিক সেরকম আমি সোডিয়াম কার্বনেটটাকে কিসে কনভার্ট করে ফেলবো? সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করে ফেলবো। দেখো তো কিভাবে, দেখো তো কিভাবে কনভার্ট করি। আগে তোমাকে দেখতে হবে যে কতটুকু সোডিয়াম কার্বনেটের সমান সমান কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো স্যার, মনে রাখবা 1 মোল সোডিয়াম কার্বনেট এর দ্বিগুণ হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তুমি বলতে পারো স্যার এটা কিভাবে? কারণ দেখো স্যার, সোডিয়াম কার্বনেট এখানে কতটুকু আছে? 2 মোল। আর সোডিয়াম কার্বনেট সোডিয়াম এখানে আছে কত মোল? 1 মোল। এই যে সোডিয়ামটা এখানে একটা আর এখানে সোডিয়াম হচ্ছে 2টা। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি কোনো বিক্রিয়া ব্যবহার করতে হয় তাহলে সেটা কিন্তু ডাবল বিক্রিয়া করা লাগবে। কার তুলনায়? সোডিয়াম কার্বনেটের তুলনায়। কারণ সোডিয়াম কার্বনেট এখানে আছে 2টা, তাই না? আর এখানে সোডিয়াম আছে কয়টা? এই যে দেখো এখানে সোডিয়াম আছে 2টা আর এখানে সোডিয়াম আছে কয়টা? একটা। তাহলে এইটার 1 কেজি দিলে যে পরিমাণ কাজ হবে এইটার কিন্তু 2 কেজি দেওয়া লাগবে। কথা বুঝতে পারি নাই মনে হয়। আমি দেখো একটু ওয়েট করে আমি আবার ফার্স্ট থেকে বুঝিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, মনে করো এখানে সোডিয়াম কটা আছে বাবা? 2টা আছে। তার মানে কেউ যদি আমাকে বলে যে ভাই আমাকে 2টা সোডিয়াম দেন, তাহলে কিন্তু আমার এই যৌগটা 1 মোল দিলেই কিন্তু 2টা সোডিয়াম মনে করো সে পেয়ে যাবে, বা 2 মোল সোডিয়াম কিন্তু সে পেয়ে যাবে। কিন্তু কেউ যদি আমাকে বলে যে ভাই আমাকে 2 মোল সোডিয়াম দেন, তাহলে কি আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল দিলে লাভ হবে? না, কারণ 1 মোল দিলে সেখান থেকে সোডিয়াম বের হবে 1 মোলই। তাহলে আমি যদি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তাকে দেই তাহলে সেখান থেকে বের হবে 2 মোল সোডিয়াম। কথা কি বুঝতে পারছি? এই জন্য আমি তোমাকে একটু তুমি মানে চিন্তা করো স্যার আমি কথাটা কি বলছি, বারবার একটু চিন্তা করো। এখানে বলছি 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে 1 মোল সোডিয়াম কার্বনেট যে পরিমাণ কাজ করতে পারবে সোডিয়াম হাইড্রোক্সাইড তার দ্বিগুণ লাগবে। কারণটা কি? কারণ দেখো এখানে সোডিয়াম অলরেডি আসেই তো 2টা আর এখানে সোডিয়াম আছে একটা। তাহলে এটা ডাবল না নিলে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ডাবল না নেই তাহলে কি এর সমানে আসতে পারবে? কখনোই আসতে পারবে না। কারণ এটা যদি আমি একটা সোডিয়াম কার্বনেটকেও ফালাই পাত্রের মধ্যে তাহলে আমি সোডিয়াম পেয়ে যাব সরাসরি 2টা সোডিয়াম পেয়ে যাচ্ছি। আর একটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমি পাত্রের মধ্যে ফালাই তাহলে এখান থেকে আমি পাচ্ছি মাত্র একটা সোডিয়াম। তাহলে 2টা সোডিয়াম পাইতে হলে কি করতে হবে? আমার 2 মোল ব্যবহার করতে হবে। আশা করি আমি তোমার বুঝাইতে পারছি স্যার। এবার দেখো, তারপরে আমি পেয়ে গেলাম যে 1 মোল সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে কত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, সোডিয়াম কার্বনেট আছে আমার কাছে? আমার কাছে আছে হচ্ছে 62.5 মিলিলিটার 1 মোলারিটি। এটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতে চাই না, তাহলে আমি লিখবো অতএব 62.5 মিলিলিটার 1 মোলারিটি সোডিয়াম কার্বনেট ইকুয়াল টু সোডিয়াম কার্বনেট Na2CO3 এটা ইকুয়াল টু, কাজ করে এটা মুছে দেই, এটা ইকুয়াল টু চাইলে এই পাশেও দিতে পারো, এই যে এই পাশেও দিতে পারো, এটার উপরে লিখে দিই এখন। এটার উপরে কি লিখে দিছি স্যার? এটার উপরে লিখে দিছি এখন। তাহলে দেখো আমার যেহেতু HCl সোডিয়াম কার্বনেট যা লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু তার দ্বিগুণ লাগবে, তার মানে এখানে সোডিয়াম কার্বনেট আছে হচ্ছে 62.5। তার মানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করি তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে তার দ্বিগুণ লাগবে। দ্বিগুণ মানে কত হবে? 62.5 ইন্টু 2 মিলিলিটার 1 মোলারিটি কি হবে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট কেন লিখলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড, এত মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো আমি কিন্তু এই সোডিয়াম কার্বনেটটাকে কিন্তু দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করে ফেলছি, তাই না? তার মানে আমার 62.5 মিলিলিটার 1 মোলারিটি সোডিয়াম কার্বনেটের কে ভ্যানিশ করার জন্য, বা সোডিয়াম কার্বনেটের সমতুল্য, ভ্যানিশ করার জন্য কথাটা বললে ভুল হয়ে যাবে, সমতুল্য
আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 62.5 ইন্টু 2 মোল, 2 মিলিলিটার 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? কারণ দেখো যতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তার দ্বিগুণ লাগবে, তাই না? তাহলে 62.5 মিলিলিটার সোডিয়াম কার্বনেটের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে? দেখো দ্বিগুণ লাগছে। কথা বুঝতে পারছি? তাহলে এখান থেকে পরিমাণ কত আসবে বলো তো? আমি যদি হিসাব করি এটা হবে 125 মিলিলিটার 1 মোলারিটি, 125 মিলিলিটার 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার দেখো পাত্রের মধ্যে তাহলে কিন্তু আমার 2 ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড আইসা পড়লো। একটা হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? আরেকটা হচ্ছে কোন সোডিয়াম হাইড্রোক্সাইড বলো তো? আরেকটা হচ্ছে এই যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এই যে এই 2 ধরনের সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অতএব আমি লিখবো এই দুইটা যদি এবার এই দুইটাকে যেহেতু আমি বললাম না এই দুইটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডে কনভার্ট করতেছি, তাহলে আমি লিখবো অতএব মোট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, অতএব মোট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, মোট সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কত হবে বলো তো স্যার? এটা হচ্ছে 125 মিলিলিটার আর এটা হচ্ছে কত মিলিলিটার? আগেরটা কত যেন ছিল? আগেরটা ছিল মেবি 44 মিলিলিটার, 44, তাহলে 125 যোগ 44 মিলিলিটার মোট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ এত মিলিলিটার 1 মোলারিটি। কত হবে? 125-এর সাথে 44 যোগ করলে, আমি যদি 125-এর সাথে 44 যোগ করি মোট হবে আমার 169 মিলিলিটার 1 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা এবার দেখো, আচ্ছা শুরুতে একটা কথা বলছি আমি 1 মোলারিটিতে কেন কনভার্ট করছিলাম, তাই না? মনে আছে? এবার আমি তোমাকে এইটা বলার সময় আসছে কেন 1 মোলারিটিতে কনভার্ট করছি। মনে রাখবো স্যার ঘনমাত্রা যদি সেম থাকে যে এটা 1 মোলারিটি এটা 1 মোলারিটি, তখন আয়তন সুন্দর যোগ করে দেওয়া যায়। আয়তন সুন্দর কি করে দেওয়া যায়? যোগ করে দেওয়া যায়। যেমন এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোলারিটি, এই জন্য আয়তন হচ্ছে 125, তাই না? আর দেখো এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু 1 মোলারিটি আর আয়তন হচ্ছে 44। এই জন্য আমি কি করতে পারছি, ওই 125-এর সাথে এই 44টা কি করতে পারছি? যোগ করতে পারছি। কারণটা কি? কারণ হচ্ছে দুজনেই 1 মোলারিটিতে আছে। দুজন যদি সেম ঘনমাত্রায় না থাকতো তাহলে কিন্তু আমি যোগ করতে পারতাম না। দুজনকে সেম ঘনমাত্রায় আইনা তারপরে যোগ করতে হবে। কথা বুঝতে পারছি? এই জন্য আমি সবগুলোকে 1 মোলারিটিতে কনভার্ট করে নিয়ে আসতে পারছি। ইভেন স্যার এই যে এটার 1 মোলের সাথে এটা 2 মোল বিক্রিয়া করে, তাহলে 62.5-এর সাথে কতটুকু বিক্রিয়া করবে? এই যে ডাবল বিক্রিয়া করে ফেলছে। এটাও কিন্তু সম্ভব হয়েছে আমার 1 মোলারিটিতে আনার কারণে। দুইটা যদি 1 মোলারিটিতে না আসতো তাহলে কিন্তু এই যে এরকম ডাইরেক্ট ঢাস করে 2 দিয়া গুণ করে দিতে পারতাম না। কথা বুঝতে পারছি স্যার? এবার দেখো তাহলে এখন কাহিনী কি, এই দুইটা মিলা আমার মোট কি হইলো? সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ আসলো। কতটুকু আসছে সোডিয়াম হাইড্রোক্সাইড? এই দুইটা মিলা সোডিয়াম হাইড্রোক্সাইড আসছে হচ্ছে 169 মিলিলিটার 1 মোলারিটি। এবার এইটার সাথে আমি পাত্র এ কে মিশাবো, তাই না স্যার? পাত্র এ কে মিশাবো এবং দেখবো কে অবশিষ্ট থাকে। তাহলে এখন তোমাকে জানতে হবে কতটুকু, আচ্ছা একটু দাঁড়াও, তাহলে এখন তোমার জানতে হবে যে কতটুকু HCl এর সাথে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে। এবার লেখো প্রাপ্ত ক্ষার, কাজ করে আমি এটা ওই পেজেই লিখি, এই পেজে আর দরকার নাই। একটু ওয়েট করে আমি পেজটা সরায় ফেলি, এটার দরকার নেই। একটু ওয়েট করে স্যার, আমি পেজটাকে মুভ করে দিই। আচ্ছা ওকে, এবার আমি কি লিখবো? এবার আমি লিখবো প্রাপ্ত ক্ষারকে, প্রাপ্ত ক্ষার এ পাত্রের সাথে যুক্ত করলে তাহলে এই পাত্রে কি ছিল? এই পাত্রে ছিল HCl আর আমার প্রাপ্ত যে ক্ষারটা এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি বিক্রিয়া করাই তাহলে আমার তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস তৈরি হবে কি জানো? পানি। তাহলে দেখো তো কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে কতটুকু HCl বিক্রিয়া করতেছে? 1 মোলের সাথে 1 মোল, তাই না? এখন পাত্রে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত? 169 মিলিলিটার 1 মোলারিটি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত পাত্রে?
এটা 169 মিলিলিটার 1 মোলারিটি, তাই না? এটা আমি লিখে রাখি, এটা হচ্ছে পাত্রের পরিমাণ। এই পরিমাণটা কিসে? এই পরিমাণটা আছে পাত্রে। আর HCl এর পরিমাণ কত বাবা? HCl এটা পরিমাণ হচ্ছে, HCl এর পরিমাণ কত? এই যে শুরুতে কিন্তু বের করছে, এই যে HCl এর পরিমাণ হচ্ছে 102 মিলিলিটার 1 মোলারিটি। HCl হচ্ছে 102 মিলিলিটার। তাহলে HCl হচ্ছে, সবুজ কালি দিয়ে লিখি, HCl হচ্ছে 102 মিলিলিটার, 102 মিলিলিটার 1 মোলারিটি। তাহলে এটা হচ্ছে HCl এর পরিমাণ, আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। এবার দুইটার ঘনমাত্রা যেহেতু সেম এবং যেহেতু তারা 1 মোল 1 মোল বিক্রিয়া করে, তার মানে 102 মোলের সাথে 102 মিলিলিটারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 102 মিলিলিটার বিক্রিয়া করে ফেলবে। তাহলে পাত্রের মধ্যে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। তাহলে লিখবা অতএব যেহেতু যেহেতু অতএব HCl ও সোডিয়াম হাইড্রোক্সাইড সমান পরিমাণ বিক্রিয়া করে, সমান পরিমাণ বিক্রিয়া করে, বিক্রিয়া করে, তাই 102 মিলিলিটার HCl এর সাথে 102 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। বিক্রিয়া একটু দাঁড়াও, বিক্রিয়া করবে, তাই না? সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। অতএব পাত্রে কি থাকবে? তাহলে পাত্রে থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড। অতএব পাত্রে অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ, অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড এর পরিমাণ কত হবে বলো তো? এটা হচ্ছে 169, এটা হচ্ছে 102। 169 থেকে 102 যদি বাদ যায় তাহলে কতটুকু থাকবে স্যার? 9 থেকে 2 গেলে কত হবে? 7, আর এখানে হবে 6, তাই না? এত মিলিলিটার। এখন দেখো, যেহেতু পাত্রের মধ্যে কি সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে না, পাত্রের মধ্যে কি সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে, অতএব মিশ্রণটি, 3টি পাত্রকে মিশালে মিশ্রণটা কি হবে? মিশ্রণটি হবে ক্ষারীয়। অতএব আমি লিখে দিই মিশ্রণটি ক্ষারীয় হবে, ক্ষারীয় হবে। শেষ। দেখো, আগের ম্যাটটাও কিন্তু আমি বলছি পাত্রটিকে মিশালে দ্রবণটি কি হবে? ক্ষারীয় হবে। এখন আমি বললাম মিশ্রণটি কি হবে? ক্ষারীয় হবে। দেখছো আমার অ্যান্সার কিন্তু হয়ে গেছে। আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি স্যার।